আসসালামু আলাইকুম। এখনকার যে ওয়েদার, এখানে যদি আমি 4K-তে ভিডিও শ্যুট করি তো কেমন দেখা যায়? সেই সুন্দর একটা ওয়েদার, তাই না? অলরেডি কিন্তু সূর্য ডুবে গেছে, বাট দেখতে কিন্তু মনোরম দৃশ্য। চারিপাশে দেখেন, মেঘগুলো মনে হচ্ছে কত কাছে। দেখতে ভালোই লাগে অবশ্য। যারা যারা আমার লাইভ স্ট্রিমে এখনও লাইক দেননি, কিন্তু লাইক দিয়ে দেবেন তাড়াতাড়ি। অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না জায়গাটা কেমন লাগছে দেখতে। ঠিক আছে, এই পাশে কনস্ট্রাকশনের কাজ আছে, আর এই পাশে একটা বড় বিল্ডিং। মেঘে একদম সুই সুই। ঠিক আছে, অনেক সুন্দর লাগছে দেখতে। সচরাচর আমি ভিডিও করা হয় না অবশ্য, বাট আজকে অনেক ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে একদম, মানে কি বলবো, সব কিছু মনে হচ্ছে যেন একদম মুভির মতো লাগছে দেখতে। কারণ কি বুঝলাম না। এ পাশে আবার কিন্তু চাঁদও আছে। ঠিক আছে, একটু চাঁদটা কম কম মনে হচ্ছে, কারণ নিচ দিয়ে হেলিকপ্টারও যাচ্ছে। সরি, হেলিকপ্টার তো না, উড়োজাহাজ। চাঁদটা একদম পুরা না, কারণটা কি বুঝলাম না। মনে হয় আস্তে আস্তে পুরা হয়ে যাবে। আর এই পাশের মেঘগুলো যে কেমন যেন, মানে ধূসর আকারে, নীল দিয়ে ধূসর। ঠিক আছে, আর এই পাশে হচ্ছে তোমার ওভারব্রিজ। এই যে কত সুন্দর দৃশ্য। ঠিক আছে, আমি কিন্তু ছাদের উপর আছি, 4তলা ছাদের উপর। সেখান থেকে কিন্তু এই দৃশ্যগুলো কালেক্ট করছি। অনেক সুন্দর না? আসলে আমি দেখতে চাই যে 4K-তে ভিডিও করে তারপরে কেমন লাগে লাইভ স্ট্রিম করলে। ঠিক আছে, তো লাইভ স্ট্রিমে এখনও যারা লাইক দেননি, ফলো দেবেন। অ্যান্ড আমার আরও অন্যান্য পেজ আছে, সেগুলো কিন্তু ঘুরে আসতে আপনারা ভুলবেন না। অ্যান্ড কেমন লাগছে জায়গাটা জানান কমেন্টে জানান তাড়াতাড়ি। ঠিক আছে, এই পাশে আছে TRX, এই পাশে এর পেছনে TRX, মানে আইফোন, অ্যাপেল আইফোন এগুলো সেল করে। অ্যান্ড নিচে অনেক সুন্দর, বাট সবগুলো দেখানো যাচ্ছে না, যেহেতু আমি কভার আছে, এই যে কভারে সবগুলো উপর ছাড়া নিচে কিছু দেখা যাচ্ছে না। তারপরেও অনেক কিন্তু সুন্দর লাগছে দেখতে যেগুলো দেখা যাচ্ছে। আর এই পাশে অনেক সুন্দর, সব থেকে এই পাশে অনেক সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, একটা হলদে হলদে ভাব বা ধূসর মেঘগুলো উড়ছে, কালো কালো হয়ে গেছে। আমার জানা মতো মেঘগুলো আসলে কালো না, বাট সূর্যের ছটার কারণে এরকম দেখাচ্ছে কালো। ঠিক আছে, তারপরে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, অনেক ভালো লাগছে। এই জন্য কিন্তু আমি 4K-তে আজকে রেকর্ড করছি, একদম 4K। 5K তো রেকর্ড করা যায়, বাট ব্যাটারি অনেক হেলথ কমে যায় তাড়াতাড়ি। ঠিক আছে, ব্যাটারি অনেক তাড়াতাড়ি ফুরিয়ে যায়, এই জন্য কিন্তু আমি 4K-তে রেকর্ড করছি। অনেক সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আসলে এত সুন্দর লাগবে কল্পনা করিনি, এই জন্য কিন্তু আমি চলে আসছি। যারা দেখছেন ভিডিওটি, লাইভটি, তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই পেজের সাথেই থাকবেন। ঠিক আছে, এই পাশ দিয়ে কিন্তু ফ্লাইওভার, মানে তার নিচে আবার রাস্তা আছে অবশ্য। এখান থেকে জোস লাগছে জায়গাটা। ঠিক আছে, এক কথায় জোস, অনেক সুন্দর লাগছে। তো অলরেডি আমরা কিন্তু 4 মিনিট ওভার, মানে 4 মিনিট ক্রস করেছি, বাট কমেন্ট, লাইক তেমন একটা পাচ্ছি না। সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। নতুন নতুন ভিডিও পেতে আমার এই আইডিটা ফলো দিয়ে রাখবা। যদি আমরা এই পাশটা একটু দেখাই, এই পাশটা অনেক সুন্দর। আমরা যদি একটু উপরের দিকে দেখাই, উপরের দিকে, নাইস। গোপ্রো তো এই জন্য কিন্তু কোনো যদি অ্যাঙ্গেলের একটু সমস্যা হয়, তো সেই জায়গায় যেন বাঁকা দেখায় মনে হয়। ঠিক আছে, এইরকমই।
তো জোস লাগছে, বিষয়টা জোস লাগছে, ঠিক আছে। জায়গাটা অনেক সুন্দর, উপরে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এই জন্য অনেক ভালো লাগছে। তবে এটা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধ্যা নেমে আসবে, ঠিক আছে। আমি রেকর্ড করতে করতেই দেখো সন্ধ্যা নেমে যাবে। সন্ধ্যার সময় আর একটু জোশ লাগে, আবার রাত্রে একটু বেশি ভালো লাগে, তখন চাঁদের আলো হয়। এখন তো সূর্যের আলো এই ধারে এই পাশে, আর এই পাশে কিন্তু চাঁদের আলো। তো দুই আলোয় কিন্তু এখন উপভোগ করা যাচ্ছে। পরে কিন্তু শুধুমাত্র চাঁদের আলো থাকবে, ঠিক আছে। এ পাশে হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো বলতে সূর্যটা অস্ত চলে গেছে, বাট ওখান থেকে কিন্তু হালকা পাতলা হাইলাইট করতেছে, দেখতে অনেক সুন্দর মনোরম দৃশ্য, ঠিক আছে। তো কী অবস্থা, সবাই কেমন আছেন কমেন্টে জানান। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো কমেন্টে জানাবেন সবাই। জোস একটা ওয়েদার, হ্যাঁ। যেমন মুভিতে দেখা যায়, ইংলিশ মুভিতে দেখা যায় এরকম দৃশ্যগুলো, ঠিক সেই রকম দেখা যাচ্ছে। আর এই বিল্ডিংটা মনে হচ্ছে মাথার উপর দিয়ে মাথায় পড়বে, এরকম মনে হচ্ছে। বিল্ডিংয়ের পাশে কিন্তু মেঘ জমেছে একদম উপরে, এটা একদম মাথার উপরে। এখানেও কিন্তু অনেকগুলো মেঘ আছে, সাদা সাদা নীল নীল, নীল আকাশের ওপর সাদা মেঘ, ভালোই লাগছে। তো কই সবাই কমেন্ট কেন করছো না? সবাই তাড়াতাড়ি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এই পাশটা কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে, এটাকে মনে হয় পূর্ব দিক বলে, হ্যাঁ পূর্ব দিক। সো এটা কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে আস্তে আস্তে। আর এই পাশে দেখা যাচ্ছে যে হচ্ছে সন্ধ্যার সময় কেউ ঘরে ফিরছে, কেউ আবার রাত্রে নাইট ডিউটি করার জন্য যাচ্ছে, ঠিক আছে। সবাই কিন্তু ব্যস্ত মনে হচ্ছে, সবাই মানে কালকে ছুটি আছে। যেহেতু আমার ছুটিটার কথা আলাদা, কারণ আমার যখন কাজ কম থাকে তখন ছুটি দেয়, বাট এনাদের কিন্তু কালকে হলিডে। সো এরা কিন্তু অনেকে মানে তাড়াতাড়ি করে যাওয়া আসা করছে, মনে হচ্ছে আমার কাছে তাড়াতাড়ি তাদের বাড়িতে পৌঁছাতে হবে, কালকে ছুটি আছে, এরকম ভাবটা হয়, যেমনটা আমাদের হয়ে থাকে। শুক্রবারে আমার এরকমটা মনে হয় যে একটু তাড়াতাড়ি কাজ করে ঘরে ফিরি তাড়াতাড়ি, এরকম মনে হয়। ঠিক এদেরও কিন্তু আমার মনে হয় যে এরাও কিন্তু তাড়াতাড়ি করতেছে, ঠিক আছে। 1 2 3 4 চারটা ফ্লাইওভার, ঠিক আছে, নিচে দিই। জোস একটা, এটা কিন্তু অন্ধকার হয়ে আসছে, এটাও অনেকটা অন্ধকার হয়ে গেছে, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে দেখতে। গাড়িগুলোর শব্দ হচ্ছে, তবে হর্নের কোনো শব্দ নাই এখানে। হর্ন বিনা কারণে কিন্তু বাজানো নিষেধ, বাট সামটাইমস বাজায় বন্ধুরা, বা কোনো সমস্যা হইলে, খুবই জটিল সমস্যা হইলে তখন কিন্তু বাজায়, তার আগে কিন্তু বাজায় না। জোসনা জায়গাটা, আরে সি সি সি, সেই একটা জায়গা। অন্ধকার ঘনিয়ে আসছে, কিন্তু আমি বললাম না অন্ধকার হয়ে যাবে একটু পরেই, মাত্র 10 মিনিট এখনো হয়নি, বাট অন্ধকার ঘনিয়ে আসছে। সব বিল্ডিংগুলোয় আলো জ্বলছে, কারণ সবাই এখন ঘরে ফিরছে, ঠিক আছে। আমাদের এই লাইভটা কিন্তু সবাই শেয়ার করে দেবা, লাইক কমেন্ট ফলো করতে ভুলবা না। অ্যান্ড কি বলবো গাইজ, নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই সাথেই থাকবা, পেজের সাথেই থাকবা। কেমন যেন একটা বাসা মারাচ্ছে, আর কি করা যায়। আমরা এখন লাইভটা কেটে দেবো, অফ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। অলরেডি কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে। জানি না পরবর্তীতে কেমন দেখা যাবে। এই যে যেমন স্পাইডারম্যান ছবিতে দেখায় রাত্রে কেরম দৃশ্য, ঠিক সেই রকম দৃশ্য।
চোস অলরেডি 10 মিনিট হয়ে গেছে। সো আজকের মতো বিদায় দেবো এখান থেকে। সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আমি আরিফুল ইসলাম। অ্যান্ড সবাই লাইক কমেন্ট ফলো করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।